ইবলিস শয়তানের চাইতে আপনি বেশি ইবাদত করে ফেলেছেন। তার সিজদা এমন কোনো জায়গা নেই যেখানে সে সিজদা দেয়নি। আবু জাহেল, তারপরে আপনার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুনাফিকের সর্দার, সে জুব্বা পরে নামাজ পড়তো, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তো। আপনি ইবাদতকারী, আপনি শুধু সুন্নাত পালন করেন। আপনি যে আরেকজনকে বেদাতি বলেন, সে আমল করে না বলেন, সে শিরিক করে বেদাত। আপনার মুখের দাড়ি কোথায়? আপনার টুপি কোথায়? আপনার চাকরির টাকা, বেতনের টাকা হালাল, ওকে হাত দিয়ে বলতে পারবেন আপনি হালাল ভক্ষণ করেন? বড় বড় কথা বলতে মানে বড় বড় কথা বলা যায় মুখ থাকলে, কিন্তু নিজেকে সঠিক পথে নেওয়া যায় না। আপনি আরেকজনকে বেদাতি বলেন। আপনার ইবাদত, আপনার স্ত্রী পর্দা করে, আপনার মেয়ে পর্দা করে, আপনার মা পর্দা করে, ফরজ বিধান মানেন না, আপনি বড় বড় কথা বলেন আপনি। তাহলে নিজের খবর নাই, যার বিয়া তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই, এই অবস্থা। আপনার স্ত্রী বেপর্দা, মা বেপর্দা, বোন বেপর্দা, আপনার নামাজ নাই, রোজা নাই, হালাল ভক্ষণ করেন না, বেতন খান দুর্নীতি করে। সরকারি চাকরি যদি আপনি করেন, সেখানে হালাল ভাবে আপনি টাকা নিচ্ছেন না, 16 কোটি মানুষের বেতন আপনি খাচ্ছেন দুর্নীতি করে। হক হালাল ভাবে আপনার ডিউটি করতেছেন না, চাকরি করেন না, বুকে হাত দিয়ে বলতে পারবেন? তাহলে আপনি পরিবর্তন করেন নাকি? আপনি মানুষের দোষটা বের করেন, অমুকে শিরিক করে, বেদাত করে, অমুকে বেদাতি, সুন্নত পালন করে না, সুন্নি মানে সুন্নত পালন করে না। আমি তো মনে করি ওদেরকে জোতার মধ্যে ঘু লাগাইয়া পিটানো উচিত, বেয়াদব। আরেকটা কথা, যারা 72 দল খারিজি আছে, লা মাযহাবি আছে, যারা বাতিলপন্থী, তাদের কিন্তু লজ্জা নাই। আল হায়া শুবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। তাদের তো লজ্জা থাকবে কি? ঈমান নাই, লজ্জা থাকবে কোথায় থেকে? বড় বড় কথা অনেকেই বলতে পারে। আপনি আপনাকে সংশোধন করেন, আপনি আপনার নিজের দিকে তাকান, কতটুকু ইবাদত করেছেন। ইবাদত দিয়ে আপনি, নামাজ দিয়ে আপনি জান্নাতে যাবেন? হ্যাঁ, নামাজ পড়তেই হবে, নামাজ ফরজ, কিন্তু ইবাদত দিয়ে আপনি কখনো আপনি জান্নাতের আশা করতে পারেন না। ঈমান এবং আমল দোনোটা লাগবে আপনার। ঈমান হচ্ছে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত। আপনার ভিতরে কতটুকু মহব্বত আছে আপনার আচরণে বোঝা যায়। ঈমানের পরিচয়, ঈমানের যে ঈমান আপনার আছে, সেটা আপনার জবান দিয়ে, আপনার আচার আচরণ দিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আপনি কত বড় ঈমানদার। আপনি রাসূলের শান শুনতে পারেন না, আপনার শায়েখের শান শুনলে আপনার পশম দাঁড়িয়ে যায়, আপনার এশক উঠে যায়। কিন্তু নবীর শান শুনলে বেদাত। সাহাবাই কেরাম পড়ছে কিনা আগে দেখি। সাহাবাই কেরামের শান আপনারা পড়েন নাই? সাহাবাই কেরাম, সিদ্দিক আকবর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আবু জাহেল এসেছে, এসে বলে তোমার নবী নাকি মেরাজে গেছে। বলতেছে এটা কে বলছে? বলতেছে তোমার নবী বলছে। নবী যদি বলে থাকে তাহলে আমি বিনা দলিলে এটা বিশ্বাস করি। তাহলে আপনি চিন্তা করেন, আপনি তো দলিল খুঁজবেন। আজকে যদি এই জামানায় সেই 72 দলের মানুষগুলো আল্লাহ রসুলকে পেতেন, সাহাবাই কেরাম যখন তাজিম করতো, মহাব্বত, তারা বলতো আল্লাহ এটা তো শিরিক হয়ে যাবে, বেদাত, ওরা কি শুরু করেছে? আপনি চিন্তা করেন, ওরা কিন্তু সেম এই কথাই বলতো, কারণ সাহাবাই কেরাম এত তাজিম মহাব্বত করতো আল্লাহ রসুলের ওজুর পানি মোবারক নিয়ে, এবং কি অসংখ্য কথা আছে। নামাজ, রোজা, হজ, যাকাত করলেই শুধু ইমানদার হওয়া যায় না। আপনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে বড় বড় কাফের মুশরিক ছিল, আপনি তাদের চাইতে বড় ইলমদার, বড় ইবাদতকারী আপনি হতে পারেন নাই। আমার কাছে অনেক প্রমাণ আছে, আমি প্রমাণ ছাড়া কথা বলি না। বড় বড় মুনাফিক, তাদের ইবাদত বন্দেগী দেখলে সাহাবায়ে কেরাম লজ্জিত হয়ে যেত। যিনি হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছেন, ওর জিকির আজকার দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। তার হাত পাও কাটার পরে সে আল্লাহ আল্লাহ জিকির করে, তার চাইতে বড় ইবাদতকারী আপনি হয়ে গেছেন। আপনি মুসলমান, আপনি নামাজ পড়েন, সব কিছু করেন, নবীর শান বলার পরে আপনার খুবই কষ্ট লেগে গেল। আপনার শায়েখ, আপনার দলের লোকদেরকে যখন কিছু বলা হলো, খুবই কষ্ট লাগলো আপনার। কিন্তু আপনার শায়েখ, আপনার দলের লোকটা আল্লাহ রসুলকে গালি দিল, সাহাবায়ে কেরামের শান ছোট করলো, ওলিদেরকে গালি দিল, শান ছোট করলো, মাজার জিয়ারতের বিরুদ্ধে কথা বললো, মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললো, সেটা আপনার কষ্ট লাগে নাই? আপনি কিভাবে নিজেকে মুমিন বা মুসলমান দাবি করেন? আপনি ইমানদার কিভাবে দাবি করেন? আপনি দাবি করতে পারেন, আল্লাহর কাছে আপনি মুমিন হিসাবে কখনো গ্রহণযোগ্য হবেন আপনার। আপনি আল্লাহর দরবারে মুমিন হিসাবে পরিচিত কখনো হবেন না। আপনি নিজেকে নিজে মুমিন দাবি করতে পারেন। আপনি চিন্তা করেন, আমাদের দেশে এমন মানুষ আছে যাদের শায়েখকে, যাদের দলের আলেমদেরকে আমরা যখন ভুল ধরি বা তারা ভুল করে ওইটা আমরা বলি, তখন তাদের কষ্ট হয়। তারা তখন খুবই কষ্ট পায় যে আমার শায়েখকে নিয়ে কেন বললো এটা, তারা তো এরকম করতে পারে না। যখন আমরা কোরআন হাদিস থেকে বা আমরা প্রমাণ দেখানো হয়, যখন আমরা প্রমাণ দেখাই, তখন তারা ওই
আলেম নামের জালেমদের বিরুদ্ধে কথা বলে না, চুপ করে তারা ওই যে সাপের মতো গর্তের ভিতরে মাথাটা আবার ঢুকিয়ে ফেলে। কিন্তু তাদের ইমান এত দুর্বল, তাদের রিজিকের মধ্যে আল্লাহ জান্নাত লিপিবদ্ধ করে নাই, তারা জাহান্নামের লাকড়ি হওয়ার জন্য দুনিয়ার জমিনে এসেছে। আপনি চিন্তা করেন, শায়েখকে যখন কথা বললাম কষ্ট লাগে, যখন আমি প্রমাণ দেখাই তখন উনি নিন্দা না জানিয়ে কিছু না বলে চুপ করে সাপের গর্তের ভিতরে যেভাবে মাথা ঢুকিয়ে ফেলে এইভাবে চলে যাচ্ছে। সেটা আপনি ইমান মনে করেন? আপনি ইমানদার মনে করেন?